আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরাতুল সাফফাতের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াতকে সামনে রেখে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে হলো জিলহজ মাসের 2 তারিখ হলো আজকে। 10ই জিলহজ হলো পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ আগামীকাল তো শনিবার, এরপরে শনিবারে 7ই জুন রোজ শনিবার পবিত্র ঈদুল আজহা তারিখ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা 7ই জুন রোজ শনিবার উদযাপিত হবে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীগণের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তাকে বলা হয় উম্মুল আম্বিয়া, সমস্ত নবীগণের মাতা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, দ্বিতীয় স্ত্রী হাজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তার গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছেন, তার নাম ইসহাক। আর ইব্রাহিম ইসলামের দ্বিতীয় স্ত্রী হাজারা, তার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম ইসমাইল। যখন হাজারার গর্ভে ইসমাইল ইসলাম জন্মগ্রহণ করেন তখন ইব্রাহিম ইসলামের বয়স হলো 86 বৎসর। আর যখন হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন সারার গর্ভে, তখন ইব্রাহিম ইসলামের বয়স ছিল প্রায় 90 বৎসর। আর 90 বৎসর ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে প্রথম স্ত্রী সারা, তার গর্ভে জন্মগ্রহণ করেছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। এই 12 জনকে বলা হতো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদা থেকে ইসরাইল বা ইসরাইল। আর ছোট ছেলের নাম ছিল বিনিয়ামিন। আরেকটি সন্তানের নাম ছিল ইউসুফ, যিনি পরবর্তীতে মিশরের বাদশা হয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, তার মাধ্যমে তার সন্তান ছিল 12 জন। 12 জন সন্তানের মাধ্যমে 12টি গোত্রের উৎপত্তি হয়ে গেছে। যত নবী রসুলগণ জন্মগ্রহণ করেছেন, প্রায় 4000 নবী জন্মগ্রহণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে, ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে। আর একজন মাত্র নবী সরদার কায়নাত মুফাখরে মুজুদাত মুহাম্মদ আরবি জনাব আহমদ মুজিতুবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। তার মধ্যে 3টি পরীক্ষা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, সে পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করলেন, কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম পরীক্ষা ছিল, 3টি পরীক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে। প্রথম পরীক্ষা হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এই অগ্নিকুণ্ড, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন এয়ার কন্ডিশন হয়েছিল, ফুলের বাগিচা পরিণত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান হারা করতে পারেনি নমরুদ।
ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারেনি। সে পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাশ করেছেন। নমরুদের অগ্নিকুণ্ড পরীক্ষার মধ্যে ইব্রাহিম সালাম পাশ করেছেন। এটা কঠিন পরীক্ষা ছিল, 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা তার দুধের সন্তান ইসমাইল সহ এদেরকে নির্বাসন দেওয়া, এদেরকে দেশান্তর করে দেওয়া। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? তার প্রথম স্ত্রী সারা বললেন, হে আমার স্বামী, আপনি হাজারাকে নির্বাসন দিয়ে আসুন। আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে তাই দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? হাজারাকে বললেন, হাজারা তুমি রেডি হও। একটি উট আনয়ন করা হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের মধ্যে আরোহণ করলেন। হাজারা এবং হাজারার কুলের মধ্যে দুধের শিশু ইসমাইল আলাইহিস সালাম রওনা করতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন চলে গেল। এমন একটি জায়গার মধ্যে গেলেন যেখানে গাছগাছরা আছে, পানি আছে। বলেন না, সে জায়গা না, এটা আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম হলো এমন একটি জায়গা যেখানে গাছগাছরা নেই, জলাশয় নেই, জনমানবের কোনো বসতি নেই। এমন একটি জায়গার মধ্যে এদেরকে রেখে আসতে হবে। আরও তারা চলতে লাগলেন, আরও 3 দিন চললেন। এমন একটি জায়গার মধ্যে গেলেন যে জায়গাটাকে বলা হয় পারান পান্থর। তখন এই উট আল্লাহর হুকুমে এটা বসে পড়লো, আর এখানের মধ্যে তাবু গাড়লেন। হজরত হাজারা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম থাকার জন্য তাবু গাড়লেন। ওই জায়গাটার নাম ছিল পারান পান্তর। এর পাশে 2টি পর্বত দাঁড়িয়ে রয়েছে, সাফা ওয়াল মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা মারওয়া 2টি পর্বত দাঁড়িয়ে রয়েছে, তার পাশে হলো পারান পান্তর। যে জায়গা তাদেরকে রেখে আসছেন হজরত হাজারা আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে, তাদের তাবুর নিচেই লুকায়িত রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে, হজরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে সারা পৃথিবী প্লাবিত হয়েছিল। মাটির নিচে আল্লাহর ঘর লুকায়িত ছিল। আর যেখানে তাবু গেড়ে রেখেছেন ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজারাকে, তাদের নিচে লুকায়িত ছিল আল্লাহর ঘর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? তাদেরকে কিছু সামান্য ওই রাত্রি যাপন করলেন, তাবু গেড়ে এখানে রাত্রি যাপন করলেন এবং কিছু সামান্য খাবার দিয়ে আসলেন। কিছু কোরমা, খেজুর এবং 1 কলসি পানি দিয়ে আসলেন। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। 4র্থ দিনটা কোনো রকম কেটে গেল। 5ম দিনে আর খাবারের কিছু নেই। হাজারা বেহুশ হয়ে গেলেন, পাগলের মতো ছটপট করতে লাগলেন। নিজের জন্য নিজের পুত্র ইসমাইলের জীবন রক্ষা করার জন্য হাজারা কী করলেন? ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে, তাবুর পাশে রেখে তিনি দৌড় দিলেন কোথায়? সাফা পাহাড়ে। সেখানে মরীচিকার ব্রহ্মণ হচ্ছিল। কাছে দূর থেকে পানি দেখা যাচ্ছিল, কিন্তু কাছে গিয়ে দেখে কোনো পানি নেই। আবার তিনি সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এভাবে 7টি দৌড় দিয়েছিলেন হাজারা আলাইহিস সালাম। তার পায়ের মধ্যে পুষ্কা পড়ে গিয়েছিল। হাজারা আলাইহিস সালাম 7টি দৌড় দিয়েছেন সাফা থেকে মারওয়া পাহাড়ে। এই 7টি দৌড়, যেটাকে বলা হয় সাফা মারওয়া সাই করা, হাজি সাহেবগণের জন্য ওয়াজিব। যারা হজ করতে যারা যান তাদের জন্য ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন এই আমলটা হাজারার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যারা হজ করতে যাইবে প্রত্যেক হাজি সাহেবদের জন্য এটা কি করেছেন? ওয়াজিব করে দিয়েছেন এ সাফা মারওয়া সাই করা, 7টি দৌড় দেওয়া। যে দৌড়গুলো দিয়েছিলেন হাজারা আলাইহিস সালাম, কেন? শিশুর পুত্রের জীবন রক্ষা করার জন্য। হাজারা, সংক্ষেপে বলছি, অনেক লম্বা আলোচনা। কি করলেন? হাজারা আলাইহিস সালাম তিনি পিছন দিকে তাকালেন, হঠাৎ করে দেখলেন একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে ইসমাইল আলাইহিস সালামের পাশে। বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কে? বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত জিবরাইল, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি জিবরাইল ফেরেশতা। হে হাজারা, তোমাকে আমি সাহায্য করব। কি লাগবে বলো? পানি লাগবে। ইসমাইল আলাইহিস সালাম পদাঘাত করলেন, পাও দিয়ে তিনি পদাঘাত করলেন, জমিনে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। জমজম জমজম আবে জমজম জমজম কূপ সৃষ্টি হয়ে গেল ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে। হজরত হাজারা আলাইহিস সালাম কী করলেন? 2 হাতের খুশ পরে তিনি পানি পান করলেন। শিশুপুত্র ইসমাইলকে পানি পান করালেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হজরত ইসমাইল আলাইহিস সালামের হাসি রাখা মুখের মধ্যে ফুটে উঠল। তখন কি করলেন? হাজারা আলাইহিস সালাম চতুর্দিকে ভাত দিলেন, এই জমজম কূপ সৃষ্টি হয়ে গেল। এরপরে তারা যেখানে লুকায়িত ছিলেন, হজরত হাজারা এবং ইসমাইলকে যেখানে রেখে আসছিলেন, তাদের নিচে রয়েছে আল্লাহর
আল্লাহর ঘর ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর পূর্ণ সংস্কার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই কাবাকে আল্লাহ তুমি কবুল করে নিন। আল্লাহর কাছে সে প্রার্থনা করলেন। তো বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষাটা করা হয়েছিল, 2 নম্বর যে পরীক্ষা, শিশুপুত্র ইসমাইল এবং হাজারার নির্বাসন, এটা একটা কঠিন একটি পরীক্ষা ছিল। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বড় বলতে মুফাসসিরিন কেরাম লিখেছেন, যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 12 থেকে 13 বছর পদার্পণ করলো, তখন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এটা হলো 3 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষাটা হলো ইসমাইলের কোরবানি, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام, যখন পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলো, অর্থাৎ 12 থেকে 13 বছর পদার্পণ করলো ইসমাইল আলাইহিস সালামের, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নী, নিশ্চয় আমি আরাফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আজবাহুকা, তোমাকে আমি জবাই করতাছি, হে ছেলে আমি তোমাকে জবাই করতাছি, ফাংজুর মাজা তারা, এ বিষয়ে তোমার কি রায়, তোমার কি অভিমত, তোমার কি সিদ্ধান্ত, তুমি বলো। সে স্বপ্নের কথা ব্যক্ত করলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কাছে, ইসমাইল আলাইহিস সালামের কাছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের যখন বয়স 12 থেকে 13 বছর পদার্পণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে স্বপ্নে, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি করলেন। আবার দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখানো হয়, হে ইব্রাহিম, তুমি আমার নামে কোরবানি করো। তিনি আরও 100 উট কোরবানি করলেন। আবার তাকে স্বপ্নে দেখা হলো তৃতীয় রাত্রে, হে ইব্রাহিম, পৃথিবীর মধ্যে তোমার কাছে সবচাইতে মহব্বতের জিনিস, আদরের জিনিস, মায়ার জিনিস, এই জিনিসটি তুমি আমার নামে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন যে পৃথিবীতে আমার কাছে সবচাইতে প্রিয় মহব্বতের জিনিস কে? সে তো আমার ছেলে ইসমাইল ছাড়া আর কেউ নয়। আল্লাহকে আদেশ করেছেন ইসমাইলকে কোরবানি করার জন্য, ঠিক আছে, আল্লাহর হুকুম আমি পালন করব। হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করতে আমার কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম আমি পালন করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে হাজারা, তুমি কি করো, ইসমাইলকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তাকে সাজিয়ে দাও, তাকে নিয়ে যাব। হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন কোথায়? মিনাহ ময়দানে। হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম চলতেছেন মিনাহ ময়দানে, বিশাল ময়দান, মিনাহ ময়দান। এই মিনাহ ময়দানে যখন চলতে লাগলেন, পিছন দিকে মানবের চিরশত্রু ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান সে কিন্তু বসে নেই, মানুষের পিছে সে লেগে আছে, এ কুমন্ত্রণা, প্রবঞ্চনা, ধোঁকা দিতে থাকে মানুষকে। ইবলিস বলল, শয়তান বলল, হে বৎস, হে ছেলে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? যদি বাঁচতে চাও শীঘ্রই পালাও, পিতা তোমাকে ফাঁকি দিয়ে নিয়ে যাচ্ছে জবে করতে মিনা ময়দানে। আমার কথা যদি বিশ্বাস না হো, গিয়ে দেখো তোমার বাবার লম্বা জামা রয়েছে, পকেটে রয়েছে আপনার রশি, হাতে রয়েছে ছুরি, তোমাকে ছুরি দিয়ে, রশি দিয়ে বেঁধে ছুরি দিয়ে তোমাকে জবাই করবে। হে ইসমাইল, তুমি পিছন দিকে পালাও, তুমি পিছন দিকে পালাও। ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? বুঝতে পারলেন সে শয়তান। কয়েকটি নুড়ি পাথর কঙ্কর হাতে নিলেন এবং হযরত নুড়ি পাথর কঙ্কর হাতে নিয়ে কি করলেন? শয়তানকে ঢিল মারলেন, শয়তানের উপর নিক্ষেপ করলেন, শয়তানকে তাড়িয়ে দিলেন এবং বললেন, তুমি একটি ইবলিস শয়তান, পাপিষ্ঠ শয়তান, আমার ঈমান হারা করতে এসেছো, আমাকে ধোঁকা দিতে এসেছো। পিতা হয়ে কেউ কোনোদিন বিনা দোষে পুত্রকে হত্যা করে নাকি? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমার পিতা আমাকে হত্যা করবে, আমাকে জবাই করবে? তুমি শয়তান, দূর হও আমার কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন আগে আগে, এদিকে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে গতিরোধ করলো, 1 জায়গা 2 জায়গা না 3 জায়গা গতিরোধ করলেন, বাধা দিলেন যাতে পুত্র ইসমাইলকে জবে না করতে পারে। এমনভাবে কি করলেন? পিতা পুত্র তারা রওনা হয়ে গেলেন এই মিনাহ ময়দানে। আর এদিকে শয়তান কি করলো? ইসমাইলকে ধোঁকা দিতে না পেরে কি করলো? ব্যর্থ হয়ে গেল শয়তান, তার চক্রান্ত। শয়তান চলে গেল হাজরার কাছে। হে হাজরা, তোমার শিশু ইসমাইল কোথায় যাচ্ছে জানো? তোমার স্বামী তাকে নিয়ে যাচ্ছে জবে করতে। হাজরা ব্যাপারটা বুঝতে পারলেন, বুঝে বললেন, আল্লাহ তাআলা যদি আমার ছেলেকে কোরবানি করার জন্য পছন্দ করে থাকেন, তাহলে আমার চাইতে সৌভাগ্য মহিলা কে আছে? আল্লাহ যদি কবুল করে থাকেন, আমি হলাম ভাগ্যবতী মহিলা। একথা বলে হাজরা আলাইহিস সালাম শয়তানকেও তাড়িয়ে দিলেন। শয়তান ভেগে গেল, পলায়ন করলো, সে ব্যর্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে গতিরোধ করলেন, 1 বার 2 বার না 3 বার গতিরোধ করলেন, বাধা দিলেন, না কোরবানি করা যাবে না, সন্তানকে কোরবানি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 3 বার ঢিল মারলেন, পাথর নিক্ষেপ করলেন, যেটাকে বলা হয় জামরাত।
জামরাতুল কুবরা, জামরাতুল উস্তা, জামরাতুল সুগরা, বড় জামরা, মেজু জামরা আর ছোট জামরা। পাথর নিক্ষেপ করার স্থানকে বলা জামরাত। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাথর নিক্ষেপ করলেন 3 জায়গা। এই যত হাজী সাহেবগণ আছেন যারা হজ করতে যান, তারা এটা ওয়াজিব, জামরাতে পাথর নিক্ষেপ করা এটা ওয়াজিব হাজী সাহেবদের জন্য। সমস্ত হাজী সাহেবগণ ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতিকে জিয়ে রাখার জন্য, সুন্নতকে ধরে রাখার জন্য তারা কি করেন? এই ওয়াজিব কাজটিকে আদায় করার জন্য প্রত্যেক হাজী সাহেবগণ শয়তানের উদ্দেশ্যে তারা পাথর নিক্ষেপ করে থাকেন। আল্লাহ এটা এত কবুল করেছেন, এটা এত মহব্বত করেছেন, পছন্দ করেছেন। এই পাথর নিক্ষেপ করার কাজটি শয়তানকে ডিল মারা হোক, শয়তানকে অপদস্থ করা হোক, এই ঘৃণা প্রদর্শন করা হোক এই পাথর নিক্ষেপ করার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন বিশাল ময়দান। এই ময়দানে দাঁড়িয়ে একটি মসজিদ আছে মিনার পাশে, মসজিদে খায়েফ, যে মসজিদে মুসা আলাইহিস সালাম সহকারে 70 জন নবী একসাথে জামাতে নামাজ আদায় করেছেন। মসজিদে খায়েফ এমন একটি গুরুত্বপূর্ণ মসজিদ, যে মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন। এই মসজিদে খায়েফে, যে মসজিদে খায়েফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন, অবস্থান করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছেন। এই মসজিদে খায়েফ এটা মিনা, যেখানে ইসমাইল ইসলামকে কোরবানি করা হয়েছিল, তার পাশে হলো মসজিদে খায়েফ। এই মসজিদে খায়েফ একটি গুরুত্বপূর্ণ একটি মসজিদ। তো বলতেছিলাম, মিনাহ ময়দানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতে। হে পুত্র, তুমি কি পারবে? এ বিষয়ে তোমার কি অভিমত, তোমার কি রায়, তোমার কি সিদ্ধান্ত, তুমি বলো। ধৈর্যের জ্বলন্ত প্রতীক হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা, মানে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবা তিফআল মা তুমার, হে আব্বাজান, আপনি যাহা আদেশপ্রাপ্ত হয়েছেন তা কার্যে পরিণত করুন, অর্থাৎ আমাকে আল্লাহ রাহে আমাকে জবাই করুন, আমি প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে সবরকারীদের মধ্যে, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ধৈর্য ধারণ করবো, সবর অবলম্বন করব। আল্লাহ চাহিতে ইনশাআল্লাহ, আল্লাহ চাহিতু আমি সবর করব, ধৈর্য ধারণ করব। তখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পিতা পুত্র কোলাকুলি করতে লাগলেন। তখন কি করলেন? ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, আমাকে জবাই করেন। জবাই করার আগে আমার হাত পাগুলো ভালো করে বেঁধে দিবেন। 1 নম্বর, 2 নম্বর হলো আমার জামা কাপড়গুলো, রক্তমাখা জামা কাপড়গুলো আমার আম্মাকে নিয়ে, হাজারাকে নিয়ে দিবেন। যদি জানতে পারেন তাহলে তিনি বিন্দুমাত্র কোনো দুঃখ প্রকাশ করবেন, আল্লাহর হুকুম যদি জানতে পারেন। 2 নম্বর, 3 নম্বর হলো, আব্বাজান, আমাকে উপর করে, আমাকে আমার দৃষ্টি আপনার প্রতি পতিত না হোক, আমার দৃষ্টি যদি আপনার প্রতি পতিত হয়, আপনার দয়া লাগবে, মায়া লাগবে, আমাকে জবে করবেন না। এই জন্য আপনি আমাকে আমার চোখগুলো ভালো করে বেঁধে নিন, কাপড় দ্বারা আপনার চোখগুলো ভালো করে বেঁধে নিন। ইসমাইল আলাইহিস সালাম এই উপদেশগুলো দিলেন বাবাকে। আর ইসমাইল আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। বিসমিল্লাহ, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাকা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পুত্রের গলা চুলি চালাবেন। এমত অবস্থা আল্লাহ বলেন, হে জিবরাইল, তুমি চলে যাও জান্নাতে, জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে আসো। জিবরাইল ইসলাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে আসতেছেন, আর বেহেশতি দুম্বা নিয়ে আসতেছেন। জিবরাইল ইসলাম আর মা মনে মনে ভাবতেছেন, ইসমাইল তো জবে হয়ে যাবে, জবে তো হয়ে যাবে। তখন হযরত জিবরাইল ইসলাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান থেকে আসতেছেন বেহেশতি দুম্বা নিয়ে, আর ধ্বনি দিচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম সে ধ্বনি শুনতে পাইলেন, বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ছুরির নিচে, বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বললেন ইসমাইল আলাইহিস সালাম। তিনজন মুনিশির জবান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মুখ থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তিনজন মুনিশির মুখ থেকে 3টি শব্দ, জবান থেকে 3টি জিকির, আল্লাহর ধ্বনি, আল্লাহর বরত্ব প্রকাশ পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদের জন্য কি করে দিলেন? ওয়াজিব করে দিলেন। প্রত্যেক মুসলমান নর-নারী 5 ওয়াক্ত নামাজের পরে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 9ই জিলহজ থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত, 9ই জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক
মুসলমান নর নারী পুরুষ মহিলা প্রত্যেকের উপরে মাররাতান ওয়াহিদা একবার পাঠ করা হলো ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত যারা মা বোনরা আছেন এদেরকে জানিয়ে দিবেন এই তাকবীরে তাশরিকের সূচনা শুরু হয়ে গেল ইসমাইল আলাইহিস সালামের কুরবানি থেকে, কুরবানির ইতিহাস থেকে আমরা সেটা পেয়ে গেছি। তো বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, পুত্রের গলা চুরি চালাবেন এমত অবস্থা বেহেশতি দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে জব হয়ে গেল দুম্বা, জবেল হয় নাই, হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে। কি হয়ে গেল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাতে শুরু করলেন, ছুরি চালিয়ে দিবেন এমত অবস্থায় এই দৃশ্য দেখে আকাশ থেকে ফেরেশতারা দরদর করে জমিনে অবতরণ করতে লাগলো। পাক পাখিগুলো, পশু পাখিগুলো তারা হাই হাই করে ছুটাছুটি করতে লাগলো। প্রবণের গতি স্তব্ধ হয়ে গেল। কি নির্মম ব্যাপার, কি মর্মান্তিক ব্যাপার, কি মর্মান্তিক দৃশ্য। এই দৃশ্যগুলো দেখে সবাই চিৎকার করতে লাগলো আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, হে পরওয়ারদিগার আলম, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি বৃদ্ধ বয়সে কি পরীক্ষা শুরু করে দিলে। হে আল্লাহ, ইব্রাহিমকে পরীক্ষা থেকে মুক্তি দাও। আল্লাহ, ইব্রাহিমকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। পরীক্ষা থেকে আল্লাহ তাকে মুক্তি দাও। তারা আবেদন করতে লাগলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা এর মর্ম বুঝবে না, তোমরা দেখো আমি কি করি। কি করলেন, হযরত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বেহেশতি দুম্বা আসলেন। ইসমাইল আলাইহিস সালামকে পাশে দাঁড়িয়ে বেহেশতি দুম্বা জবে হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন করলেন, খুলে দেখলেন জবে হয়ে গেছে। কিন্তু কে জবে হয়েছে? ইসমাইল জবে হয়নি, জবে হয়ে গেছে বেহেশতি দুম্বা। দুম্বা কোথায় থেকে আসলো, কি করে আসলো, কিভাবে জবে হলো? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। তিনি সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন, হাঁটু গেড়ে সিজদার মধ্যে লুটিয়ে পড়লেন। আল্লাহর কাছে তিনি আবেদন করলেন, হে পরওয়ারদিগার আলম, আমার জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা আমি যদি ভুল ভ্রান্তি করে থাকি, কোনো বেয়াদবি করে থাকি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি কি কোরবানি পেতে চাও আমার পক্ষ থেকে? আল্লাহ যদি তাই না হও, এই দাঁড়ালো ছুরি দ্বারা আমার নিজের গলা আমি নিজেই কেটে দিব। আল্লাহ তুমি কি পেতে চাও আমার কাছ থেকে, আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তখন ডাক দিলেন, একটি ডাক দিয়ে, একটি ঘোষণা দিয়ে আল্লাহ পাক বললেন, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া। আল্লাহ বলে, হে ইব্রাহিম, তুমি পরীক্ষার মধ্যে পাশ করেছো, তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, তুমি পরীক্ষা পাশ করেছো, তোমার স্ত্রী হাজারা পরীক্ষা পাশ করেছে, তোমার সন্তান ইসমাইল পরীক্ষা পাশ করেছে। হে ইব্রাহিম, তুমি পরীক্ষা পাশ করেছো, তোমার সে সুন্নতকে জিয়ে রাখার জন্য প্রত্যেক বছর প্রত্যেক মুসলমান কি করবে, প্রতি বছর জিলহজ মাসের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী উট, দুম্বা, বেড়া, গরু, ছাগল তারা কোরবানি করবে তাদের সাধ্য অনুযায়ী। আর তোমাদের কথা তারা স্মরণ করবে কিয়ামত পর্যন্ত। হে ইব্রাহিম, তুমি বিচলিত হবেন না, পেরেশানি হবেন না, তুমি পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। এই হলো হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের কোরবানি। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম যদি জবে হয়ে যেত তাহলে মানুষের মাধ্যমে কোরবানি দেওয়া হইতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। দয়া করে মানুষের পরিবর্তে পশুর মাধ্যমে আল্লাহ তাআলা সে বিধানকে জারি রেখেছেন যে এখন মানুষ কোরবানি করবে না, কি কোরবানি করবে, পশু কোরবানি করবে। পশু কোরবানির মাধ্যমে আল্লাহ সে বিধান কি করেছেন, জারি রেখেছেন। আগেকার উম্মতগণ, নবীগণ, রাসূলগণ তারা কি করতেন, কোরবানি করে মাঠের মধ্যে নিক্ষেপ করে আসতেন, আকাশ থেকে একটা আগুন আসতো, আগুনে জ্বালিয়ে দিত, আর যার কোরবানি কবুল হইতো, আর যার কোরবানি কবুল হইতো না এটা এমনি পড়ে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়া করেছেন, আমরা নিজ হাতে কোরবানি করি, তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। এবং 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 এই সুন্দর একটি পশুর কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছেন। এই হলো কোরবানি। কোরবানির শিক্ষা হলো কি, আত্মত্যাগ। আত্মত্যাগ কোরবানির শর্ত হলো আপনার নিয়তের বিশুদ্ধতা। নিয়ত, এখন থেকে আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে। নিয়তের বিশুদ্ধতা, যে একমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি করব। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আল্লাহ তোমার জন্য। সূরা আনাম আয়াত নম্বর 162 নম্বর আয়াত আল্লাহ সেটা বলেছেন। নিয়তের বিশুদ্ধতা, আল্লাহ তাআলাকে রাজি খুশি কোরবানি করব, লৌকিক
নৈতিকতা ন, সামাজিকতা রক্ষা করার জন্য ন, গুস্ত খাওয়ার জন্য ন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি করব। এখন থেকে আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সমস্ত কাজ নির্ভরশীল। এই জন্য আমাদের নিয়তটাকে সহি করতে হবে যে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যে কোরবানির পশু কিনবো, এই কোরবানির পশু যে আমরা ক্রয় করব, কিনবো, গরু মহিষ বা যাই আমরা কিনি, আমাদের টাকাটা হালাল থাকতে হবে। হালাল টাকা ছাড়া কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। সুদখোরের সঙ্গে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। যদি আপনি বাগে কোরবানি দেন, বাগে মানে শরিকানা, একটা গরু কিনেছেন 7 জন মিলে, শরিকানা বা বাগে কোরবানি যেটাকে বলা হয়, 7 জন মিলে একটি গরু কোরবানি করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জুজুর আন সাবাতিন, একটি গরু, একটি মহিষ, একটি উট, 1 থেকে 5 জন ব্যক্তি শরিক হতে পারবে। আর বেড়া, দুম্বা, ছাগল 1 ব্যক্তি কোরবানি করবে। তাহলে একটি গরুর মধ্যে 7 জন ব্যক্তি শরিক হওয়া যাবে। 7 জন ব্যক্তির টাকা হালাল থাকতে হবে। 7 জনের মধ্যে একজনের যদি সুদের টাকা থাকে তাহলে কাহারও কোরবানি আদায় হবে না, কারণ সুদ আল্লাহ হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এই জন্য হাক্কানি মানে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমত দরবার থেকে সবচাইতে বেশি বয়ান করা হয়ে থাকে সুদ সম্পর্কে। বাবা, আল্লাহকে ভয় করো, সুদকে ছেড়ে দাও, সুদ খাওয়া যাবে না, এটা আল্লাহ হারাম করেছেন। সূরা বাকারা 278 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে পরিহার করো যদি মুমিন হয়ে থাকো। যদি মুমিন হয়ে থাকো সুদ পরিহার করো। যদি সুদ বর্জন করতে না পারো, ছাড়তে না পারো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার নামান্তর। এই জন্য সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদি টাকা দ্বারা আপনার কোরবানি করা যাবে না, কোরবানি সহি হবে না। আপনার হালাল টাকার মাধ্যমে আপনি পশুটা কিনবেন। যদি বাগে কোরবানি দেন, হালাল টাকা দিয়ে 7 জনের টাকা হালাল হতে হবে। 7 জনের নিয়ত এক থাকতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিছি। এই দিকগুলো আপনারা বিশেষ করে স্মরণ করবেন। বিশেষ করে আজকে হলো জিলহজ মাসের 2 তারিখ। জিলহজ মাসের 2 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ আগামীকাল শনিবার, এরপরে শনিবারে হলো পবিত্র ঈদুল আজহা। 7 তারিখ 7ই জুন শনিবার পবিত্র ঈদুল আজহা। হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে 10টি রাত এবং 10টি দিন, তার কি ফজিলত, তার কি গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন এবং 10টি রাত্রের কসম খেয়েছেন। 10টি রাত্রের কসম কেন খেয়েছেন আল্লাহ তাআলা? এই 10টি রাত্রের গুরুত্ব, তার ফজিলত অনেক বেশি। এই 10টি দিনের অনেক ফজিলত। এই যে আজকে 2 দিন চলে জিলহজ মাসের, হাদিসে উল্লেখ রয়েছে যে 10 দিনের চাইতে উত্তম কোনো দিন, ফজিলত কোনো দিন আর হতে পারে না। এত ফজিলত কোনো দিন হাদিসে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, মিশকাত শরীফ প্রথম খণ্ড উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিন যে রোজা আছে, 10 দিনের রোজা হলো 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিন রোজা রাখলে আপনার 1 বছর রোজা রাখার সমতুল্য নেকি পাবেন। প্রত্যেক রাতের ইবাদত, জিলহজ মাসের যে 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত, এত বরকত হলো এই 10 দিনের। আমরা অনেকেই হাক্কানি আঞ্জুমান দরবারে যারা আছে, পীর ভাইরা আমাদের হুজুর কেবলা হুকুম করে থাকেন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই 9টা রোজা রাখা। 9 তারিখে তো রোজা রাখা, 9 তারিখে তো রোজা অবশ্যই রাখতে হবে, রাখার জন্য হাদিসে বলা হচ্ছে। কিন্তু 10 তারিখে রোজা রাখা যাবে না। 10 তারিখে হলো ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম, 5 দিন রোজা রাখা হারাম।
ঈদুল আজহার পরের 3 দিন আর ঈদুল ফিতর 2 ঈদ, ঈদুল আজহা ঈদুল ফিতর 2 ঈদ এবং কোরবানি ঈদের পরের 3 দিন, এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখা জায়েজ আছে। 9 তারিখে রোজা মানে ইয়াউমে আরাফা, সুম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া বাদাহু। হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমে আরাফা মানে যেই দিন আরাফাতের ময়দানে হাজী সাহেবগণ হজ করেন। আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী 9 তারিখ, তারিখ অনুযায়ী 9 তারিখ মানে ঈদের আগের দিন 9 তারিখের যে রোজাটা অর্থাৎ ইয়াউমে আরাফা রোজা, যেটা হাদিসে বলা হচ্ছে আরাফা রোজা, যে ব্যক্তি রাখবে ঈদের আগের দিনের এই রোজাটা যে ব্যক্তি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বছর অর্থাৎ সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন যারা আরাফা রোজা রাখবে। আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা। আরাফাতের ময়দানে অবস্থান করাটা হলো কি হজ, এটা হলো হজের ফরজ। হজের ফরজের মধ্যে 3টি হজের ফরজ, একটি হলো ইহরাম বাঁধা, এটা ফরজ। 2 নম্বর আরাফাতের ময়দানে অবস্থান করা হলো ফরজ। 3 নম্বর হলো তোয়াফে জিয়ারত। এই 3টি কাজ হলো কি আপনার ফরজ। আর হলো আপনার 9টি কাজ হলো আপনার 3টি হলো ফরজ, এর মধ্যে আপনার কিছু ওয়াজিব রয়েছে, যেমন মুজদালিফা অবস্থান করাটা হলো আপনার ওয়াজিব, মুজদালিফা থেকে পাথর নিক্ষেপ করাটা হলো ওয়াজিব, পাথর নিক্ষেপ করে হাজী সাহেবগণ পাথর নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করাটা হলো ওয়াজিব, কুরবানি করার পরে মাথা মুন্ডন করাটা হলো ওয়াজিব, মাথা মুন্ডন করাটা হলো ওয়াজিব, এগুলো হলো ওয়াজিব রয়েছে। অতএব তো বলতেছিলাম জিলহজ মাসের যে 10 দিনের যে ফজিলত, এই ফজিলত খুবই অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে এই 10 দিনের। হাক্কানি আঞ্জুমান দরবার থেকে হুকুম আছে জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, বিশেষ করে যদি 10টা রোজা নাই রাখতে পারেন, কমপক্ষে শেষের যে 3 দিন আছে 3টা রোজা রাখার চেষ্টা করবেন। মা বোনরা যারা আছেন তাদেরকে জানিয়ে দিবেন যে জিলহজ মাসের রোজার তার ফজিলত বরকত অনেক, যেটা নবীজি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে মুফিদুল ওয়াইজিন হাক্কানি আঞ্জুমান থেকে প্রকাশিত এই কিতাবটির হাদিয়া হলো 550 টাকা। বারিন্দা সেখানে লোক বসা আছে, আপনারা যাদের প্রয়োজন হয় এখানে হাক্কানি আঞ্জুমান সম্পর্কে, ওলি আল্লাহদের সম্পর্কে, নামাজ সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে, এরপরে আপনার মহিলাদের পর্দা সম্পর্কে, যত নফল নামাজ রয়েছে, আওয়ামের নামাজ, শাস্ত্রের নামাজ, দুখুল মসজিদ, এশাকে নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সমস্ত নামাজের ফজিলত এবং এবং নামাজের গুরুত্ব এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে। আর আপনারা যারা হাক্কানি মসজিদে যারা নামাজ পড়েন, প্রত্যেকদের জন্য উচিত হলো এই কিতাবটি নিজেদের ঘরে রাখা, স্ত্রীকে দেওয়া, এবং এটা পড়া এবং আমল করা। আপনি যে কোনো বিষয়ে জানতে পারবেন এই কিতাবটি পড়ে। একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব, এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ আর পবিত্র ঈদুল আজহার জামাত কটা হবে? 7:30। পবিত্র ঈদুল আজহার জামাত এই হাক্কানি মসজিদে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহার জামাত একটা জামাতে হবে। পবিত্র ঈদুল আজহার জামাত যেহেতু কোরবানি আছে, মেহরবানি করে আপনার নিয়তকে বিশুদ্ধ রাখবেন আর হালাল টাকা দ্বারা পশু কিনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।